শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই সিদ্ধান্তের বিষয়টি প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে জানান। তিনি বলেন, বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করতে এবং প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুবিধা বিবেচনায় তাকে রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতোই খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। তারেক রহমান দেশে ফিরলে কি ভিভিআইপি নিরাপত্তা পাবেন, এমন প্রশ্ন অনেকের। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন। রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে জোর আলোচনা চলছে। ফলে প্রশ্ন উঠেছে, তিনি দেশে ফিরলে ভিভিআইপি নিরাপত্তা বা এসএসএফ সুবিধা পাবেন কিনা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইয়াহিয়া আকবর জানান, তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তার স্বার্থে এসএসএফ সুবিধা দেওয়ার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানোর পরিকল্পনা রয়েছে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র, যে নেতা নাম প্রকাশে অনিচ্ছুক, বিবিসি বাংলাকে বলেন, রাষ্ট্র বা সরকার ঘোষিত ভিভিআইপি সুবিধা সাধারণত সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের প্রতিও প্রযোজ্য হয়। সেই হিসাবে খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসাবে তারেক রহমানও এসএসএফ সুবিধা পাওয়ার কথা। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, যদি তারেক রহমান খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসাবে নিরাপত্তা সুবিধার আওতায় আসেন, তবে ঢাকা বিমানবন্দরে তার অবতরণের মুহূর্ত থেকেই এসএসএফ নিরাপত্তা কার্যকর হতে পারে। তবে তিনি দেশে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। নিজের ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান জানিয়েছেন, দেশে ফেরার সিদ্ধান্ত অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।